আলহামদুলিল্লাহ। ৯৯টি রোগের ওষুধ যদি কেউ জানতো, এই আমল সে নিয়মিত করত। হাদিসে পাকে রয়েছে ঘোষণা, ৯৯টি রোগ থাকবে না। সবচেয়ে ছোট যে রোগটি দূর হয়ে যাবে তা হচ্ছে দুশ্চিন্তা দূর হবে। এটি আমি পরীক্ষিত, তাই এই আমলটি করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোরআনী আমল করতে হলে একাগ্রতা থাকা উত্তম। তাই যখন এই আমল করবেন, একাগ্রতার সাথে, আল্লাহর সাথে বিনয়ের সাথে এই আমলটি করুন। দৈনিক অন্তত ১০০ বার, সম্ভব হলে ৫০০ বার। আপনি যে আশা করে করবেন সেই আশা আল্লাহ তাআলা আপনার পূর্ণ করবেন। তাই আসুন, আমরা ইসলামিক ভিডিও যখনই দেখি সাবস্ক্রাইব করে পাশে থাকি। শর্মা টিভি ভাইয়েরা, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। যারাই দেখছেন এবং দেখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। আমরা আজকে দুটি হাদিস থেকে জানব। দুটি হাদিস জানলে আপনার জীবন পাল্টে যেতে পারে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলো এবং বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন আমল শিখিয়ে দিন যা করলে আমি জান্নাতে যেতে পারবো। তিনি বললেন, নাম্বার ১, যদি তোমাকে নির্যাতন করা হয় এবং পুড়িয়ে মারা হয়, তবুও আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। নাম্বার ২, তোমার পিতামাতার আনুগত্য করো, যদিও তারা তোমাকে তোমার ধন সম্পদ ও তোমার মালিকানাধীন সকল কিছু থেকে বের করে দেয়। কেননা যে ব্যক্তি স্বেচ্ছায় সালাত ত্যাগ করে তার থেকে আল্লাহ তাআলার দায় দায়িত্ব চলে যায়। নাম্বার ৪, কোনো কর্মেই মদ খেও না, কেননা ওটা হচ্ছে যাবতীয় অশ্লীলতার চাবিকারী। নাম্বার ৫, ক্ষমতাসীনদের সাথে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব করো না, যদিও তুমি জানো যে উহা তোমার জন্যে। নাম্বার ৬, তোমার সাধ্য অনুসারে পরিবারের জন্য ব্যয় করো। নাম্বার ৭, শিষ্টাচার শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে ব্যবহৃত লাঠি তাদের উপর থেকে কখনো সরিয়ে নিও না। নাম্বার ৮, তাদেরকে আল্লাহর ভয় দেখাও। হাদিস হিলয়াতুল আউলিয়া। আমরা দ্বিতীয় হাদিসটি জানবো ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের উপর আল্লাহ তাআলার সর্বপ্রথম যেটি ফরজ করেছেন তা হলো ৫ ওয়াক্ত সালাত, এবং তাদের আমল থেকে সর্বপ্রথম যেটি উঠিয়ে নেওয়া হবে তা হলো ৫ ওয়াক্ত সালাত। কিয়ামতের দিন তাদেরকে সর্বপ্রথম যে জিনিসটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তা হলো ৫ ওয়াক্ত সালাত। সুতরাং যে কেউ এগুলোর কিছু বিনষ্ট করবে, আল্লাহ তাআলা বলবেন, তোমরা লক্ষ্য করো আমার বান্দার কোনো নফল পাও কি না, যা দিয়ে তোমরা ফরজ সালাতের ঘাটতি পুরা করতে পারো। তোমরা আমার বান্দার রমজান মাসের রোজা লক্ষ্য করো, যদি সে উহা কিছু নষ্ট করে তাহলে তোমরা লক্ষ্য করো তোমরা আমার বান্দার কোনো নফল রোজা পাও কি না, যা দ্বারা তোমরা ফরজ রোজার ঘাটতি পুরা করবে। তোমরা আমার বান্দার জাকাতের ব্যাপারে লক্ষ্য করো, যদি সে উহার কিছু বিনষ্ট করে থাকে তাহলে তোমরা লক্ষ্য করো তার কোনো নফল সদকা পাও কি না, যা দ্বারা তোমরা জাকাতের ঘাটতি পুরা করবে। অতঃপর উহা আল্লাহর ফরজের বিনিময়ে গৃহীত হবে, আর উহা হচ্ছে আল্লাহর রহমত এবং তার ইনসাফের কারণে। আর যদি অতিরিক্ত আমল পাওয়া যায় তাহলে তা তার মিজানের পাল্লায় রাখা হবে, আর তাকে বলা হবে, তুমি আনন্দের সাথে জান্নাতে প্রবেশ করো। আর যদি উহার কিছুই না পাওয়া যায় তাহলে জাহান্নামের ফেরেশতাদের নির্দেশ দেওয়া হবে, ফলে তারা তার ২ হাত ও ২ পা ধরবে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। হাদিস সুবুলুস সালাম। আসুন সময় মতো নামাজ পড়ি, নিজের ভালো নিজে করি। উপকার মনে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।